চারটা আমলের কথা বলেছেন এবং এই চারটা আমলের মাধ্যমে আমরা যে ধরনের রাষ্ট্র আশা করি, রাষ্ট্র হবে আমাদের কল্যাণকর রাষ্ট্র, রাষ্ট্র হবে আমাদের শান্তিদায়ক রাষ্ট্র, রাষ্ট্র হবে আমাদের নিরাপত্তামূলক রাষ্ট্র, রাষ্ট্র হবে আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। আল্লাহ তাআলার বক্তব্য এই রকম, চারটা আমল যদি মুসলিম দেশের শাসকেরা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পুলিশ প্রধান, র্যাব প্রধান, সেনা প্রধান সহ দেশের জনগণ যদি চারটা আমল করতে পারে, আমি শাসক এবং জনগণ উভয়ের জন্যই পুরা দেশটাকে কল্যাণকর, শান্তিময়, নিরাপত্তামূলক এবং ইনসাফ ভিত্তিক বানিয়ে দিব। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। কয়টা আমল করতে হবে? শুধু জনগণ নাকি শাসকদেরকেও? দুই দলকেই, যারা শাসন করছে দেশ এবং যারা জনগণ, উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা চারটা আমলের নির্দেশ দিয়েছেন যদি তারা মুসলমান দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যারা মুসলমান দেশের জনগণ হবে এবং যারা মুসলিম দেশের শাসক হবে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের জন্যই নিরাপত্তার রাষ্ট্র গঠনে, কল্যাণকর রাষ্ট্র গঠনে, শান্তিময় রাষ্ট্র গঠনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চারটা আমলের নির্দেশনা দান করে দিলাম। নাম্বার 1, দেশের প্রত্যেকটা শাসক শ্রেণীর ব্যক্তিরা এবং জনগণ 1 নম্বরে শান্তিদায়ক রাষ্ট্র আশা করলে তাদেরকে নামাজ কায়েমকারী হতে হবে। গত জুমায় নামাজ কায়েম কাকে বলে তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা তো বলি নামাজ পড়ি, নামাজ পড়ি, এটা আমাদের দেশে প্রচলিত শব্দ, কিন্তু আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আরবি শব্দ হলো সালাত উল্লেখ করেছেন এবং সালাতের সাথে ইকরা, পড়ো, এটা না বলে কায়েম শব্দ উল্লেখ করেছেন। কায়েম মানে হলো প্রতিষ্ঠা করা। গত জুমায় নামাজের প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা, যেখানে নামাজের মধ্যে বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে, নামাজের 14টি ওয়াজিব রয়েছে এবং নামাজের গুরুত্বপূর্ণ সুন্নাত রয়েছে 12টি। নামাজ কায়েম করতে হলে অবশ্যই একজন মুসলিমকে, শাসক হোক আর জনগণ হোক, তার নামাজের ভিতরে নামাজের 13টি ফরজ অবশ্যই তাকে আদায় করতে হবে নামাজ কায়েমের জন্য। 2 নাম্বার, নামাজের 14টা ওয়াজিব নামাজ কায়েমের জন্য অবশ্যই তাকে আদায় করতে হবে। 3 নাম্বার, নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ সুন্নাত রয়েছে 12টি। সে যদি নামাজ কায়েমকারী হতে চায় অবশ্যই এই 12টি সুন্নাত তাকে আদায় করতে হবে। আদায় করা তো পরে, আগে তো শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বরে নামাজ কায়েমের অর্থ নামাজের ফরজ ওয়াজিব সুন্নাতগুলো সঠিকভাবে আদায় করা। 2 নম্বরে নামাজ কায়েমের অর্থ হলো এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে এমন একটা আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, যে আন্তরিক সম্পর্কের কারণে বান্দা এটা উপলব্ধি করবে, আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখেন, তিনি আমার ঘরেও দেখেন, বাইরেও দেখেন, অফিস আদালতেও দেখেন, ক্ষেত খামারেও দেখেন। এমন কোনো জায়গা নাই, স্থান নাই যেই জায়গায় আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখি। এই জন্যই নবীজি বলেছেন, আনতাবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বলেন, তুমি এইভাবে ইবাদত করো জানো তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পারো, অন্তত মনে মনে এই বিশ্বাস রাখো আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা ইবাদতের একটা মূল উদ্দেশ্য, যে আল্লাহ তাআলার সঙ্গে গভীর একটা সম্পর্ক। কি সম্পর্ক? 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর দৃষ্টির বাইরে নই, 1 মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে আমি না, এই বিশ্বাসটা অন্তরে পরিপূর্ণ পয়দা করা। যেই শাসকের অন্তরে আল্লাহর ভয় এইভাবে পয়দা হবে, যেই দেশের জনগণের অন্তরে আল্লাহর ভয় এইভাবে পয়দা হবে,
আল্লাহ তাআলা আমার সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছুর খবর রাখেন এবং আমাদের প্রত্যেকটা কথার ব্যাপারে, প্রত্যেকটা কাজের ব্যাপারে, প্রত্যেকটা সিদ্ধান্তের ব্যাপারে, প্রত্যেকটা চিন্তা ভাবনার ব্যাপারে ওই মহা ক্ষমতাধর মহাবিচারক আল্লাহ তাআলার সামনে আমাকে অবশ্যই জবাব দিতে হবে। সেখানে ঘুষ দিয়ে, লোক ধরে, ক্ষমতা দেখিয়ে পার পাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে পয়দা হয়, তাহলে প্রধানমন্ত্রী হলে, সেনা প্রধান হলে, পুলিশ প্রধান হলে, র্যাব প্রধান হলে, অথবা দেশের জনগণ হলে, যে সব সময় আল্লাহকে অনুভব করে, তার দ্বারা আর কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। সব সময় যে আল্লাহকে অনুভব করে, আমার পাশেই আমার আল্লাহ আছেন, আমার মহাবিচারক আমার পাশেই আছেন, যার কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, তিনি আমার পাশেই আছেন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেখানে আমিও সেখানে। এই জন্য নামাজ কায়েমের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর এই ভয়কে পয়দা করা, তাহলে দেখা যাবে ধীরে ধীরে শাসকদের দ্বারাও জনগণের উপরে কোনো অবিচার হবে না, কোনো অন্যায় হবে না। আবার জনগণ দ্বারাও একে অপরের প্রতি কোনো অন্যায় হবে না, কোনো অবিচার হবে না। আমরা অনেক মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা শাসক, এমপি, মন্ত্রী, আমরা তাদেরকে গালিগালাজ করি, তাদেরকে দুর্নীতিবাজ বলি, চোর বলি, বাটপার বলি। অনেক ক্ষেত্রেই কথাগুলো সত্য হলেও আমরা জনগণও যে কি পরিমাণ চিটারি করি, বাটপারি করি, ধোঁকাবাজি করি, এইটা কিন্তু আমরা মনে রাখি না। কথা বলুন ঠিক কিনা? কিছু কিছু কাজ আছে, যেই কাজগুলো সরকার তো আমাদেরকে করায় না, কিন্তু আমরা নিজেরাই অন্যায়গুলো করি। সরকার কাকে বলেছে মালে ভেজাল দাও? কোন লোকটাকে বলেছে তুমি ওজনে কম দাও? কোন লোকটাকে সরকার বলেছে যে আর একজনের টাকা তুমি মেরে খাও? কোন লোকটাকে সরকার বলেছে তোমার ভাইয়ের ওয়ারিসি জায়গা তুমি মেরে দাও, বোনকে জায়গা জমি থেকে বঞ্চিত করো? কোন সরকার বলেছে? বলেছে কোন সরকার? তাহলে কিছু অন্যায় কিন্তু আমরা নিজেরাই করি। চাইলে যেগুলো আমরা পরিত্যাগ করতে পারি, ছেড়ে দিতে পারি, চাইলে আমরা মালে ভেজাল দেওয়া বন্ধ করতে পারি, চাইলে আমরা ওজনে কম দেওয়া বন্ধ করতে পারি, চাইলে আমরা এক ভাই আর এক ভাইকে, ভাই বোনকে জায়গা জমি দেওয়া থেকে বঞ্চিত করা চাইলেই আমরা বন্ধ করতে পারি, চাইলে আমরা বিবাহের সময় যৌতুক নেওয়া বন্ধ করতে পারি। কথা বলুন ঠিক কিনা? কিছু অন্যায় আছে আমরা জনগণই পারি কিন্তু করি না। কিন্তু গালি দেওয়ার সময় সরকারকেই বেশি গালি দেই, আর নিজেদের ভুলের ব্যাপারে বেখিয়াল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলা হয় এক হাতে তালি বাজে না, একতরফায় মহব্বত হয় না, একদিক দিয়েই সব ইনসাফ কায়েম হবে না। জনগণ এবং নেতা উভয়কেই আল্লাহ তাআলা চারটা আমলের কথা বলেছেন। শুধু নেতাকে বলেন নাই, শুধু জনগণকে বলেন নাই। মুসলমান ভাইরে আমার, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে, শান্তিদায়ক রাষ্ট্র গঠনে তোমাদের 2 নম্বর করণীয় হলো নামাজ কায়েমের পরে ও আতাবুজ যাকাত। তোমাদের মধ্যে যারা সম্পদশালী ব্যক্তি, ধনী ব্যক্তি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেছি, তারা হিসাব করে করে সঠিকভাবে তোমরা সম্পদের যাকাত আদায় করবা। সম্পদের যাকাত সঠিকভাবে তোমরা আদায় করবা। সঠিকভাবে সম্পদের যাকাত আদায় করলে আমি তোমাদের দেশটাকে শান্তিদায়ক দেশ বানায় দিব। বলুন না সুবহানাল্লাহ। সঠিকভাবে সম্পদের যাকাত আদায় করলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো আমি আল্লাহ তাআলা ক্রমান্বয়ে দূর করে দিব। সঠিকভাবে যাকাত আদায় হলে দেশে ধীরে ধীরে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহ। আশ্চর্য হতে পারে আমরা এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। নামাজের মাধ্যমে দেহ পবিত্র হয়, নামাজের মাধ্যমে মনও পবিত্র হয়। আমার দিকে খেয়াল করেন, নামাজের 2টা সরাসরি পুরস্কার, সরাসরি উপকার। আপনি ওযু করলেন,
গোসল করলেন, সঙ্গে সঙ্গে দেহের উপকার হলো কি হলো না? দেহের উপকারের সাথে, দেহের পবিত্রতার সাথে মনের ভালো লাগার সম্পর্ক আছে কি নাই? আপনি খুব ক্লান্ত, গোসল করে নেওয়ার পরে মনটাও ভালো লাগে কি লাগে না? তার মানে দেহের পবিত্রতার সাথে মনেরও ভালো লাগার একটা সম্পর্ক আছে। নামাজ কায়েম করার মাধ্যমে আমাদের দেহ ভালো হবে, নামাজ কায়েম করার মাধ্যমে আমাদের মন ভালো হবে। 3 নাম্বার, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হবে। 4 নাম্বার, নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহর ভয়ে আমরা ধীরে ধীরে গুনাহ ছাড়তে থাকবো। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। চূড়ান্ত পর্যায়ে এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। নামাজের পরেই 2 নম্বরে যাকাত। যাকাত শব্দের শাব্দিক অর্থই হলো পবিত্রতা অর্জন করা, বৃদ্ধি পাওয়া। তো যাকাত বৃদ্ধি পায় কিভাবে? কাউকে দান করে দিলে তো টাকা কমে যায়, কিন্তু যাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কেমনে হয়? বৃদ্ধি 2 রকম ভাবে হয়। একটা বৃদ্ধি হলো সরাসরি মাল বেড়ে যাওয়া, সরাসরি মাল কি হয়ে যাওয়া? বেড়ে যাওয়া। আরেকটা হলো মালের ক্ষতি না হওয়া। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনার কোনো মুসিবত হলো না, এক সময় এই 1 লক্ষ টাকা বাড়বে, না বাড়লেও যা আছে তা থাকবে, কিন্তু টাকা আছে 1 লক্ষ। এমন একটা রোগ ব্যাধি আপনার হলো, 50,000 টাকা চিকিৎসায় ব্যয় হলো, 1 লক্ষ টাকা কি আর আছে? বাড়ে নাই, বরং কি হয়ে গেছে? কমে গেছে। যাকাত আদায়ের 2টা বৃদ্ধি পায়। একটা, আল্লাহ সম্পদে বরকত দিয়ে দেন, আপনার ব্যবসায় বরকত হবে, আপনার কলকারখানায় বরকত হবে, ক্ষেত খামারে যেখানে ধান হওয়ার কথা 10 মণ, দেখবেন ধান 15 মণ হয়ে গেছে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এমন ঘটনা আছে, কিতাবের মধ্যেই আছে, একজন ব্যক্তি তার সম্পদকে 3 ভাগ করতেন। যে ফসল হতো তার জমিনে 3 ভাগ করতেন। 1 ভাগ ফসল তিনি নিজের পরিবারের জন্য রাখতেন, 1 ভাগ তিনি দান করে দিতেন, আরেক ভাগ তার ফসল আবাদের পিছনে তিনি ব্যয় করতেন। 1 ভাগ দান করে দিতেন, 1 ভাগ তিনি নিজের পরিবারের জন্য রাখতেন, আরেক ভাগ ফসল আবাদের জন্য খরচ আছে তো ওইটার পিছনে ব্যয় করতেন। একজন আল্লাহর ওলি, উনি একটা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময়, এটা প্রসিদ্ধ ঘটনা, হাদিসের ভিতরে উল্লেখিত হয়েছে, উনি মেঘ যাচ্ছে, মেঘ, ওই মেঘ থেকে উনি আওয়াজ শুনতে পেয়েছেন, আল্লাহ শুনেছেন। মেঘের মধ্যে থেকে আওয়াজ, অমকের জমিনে গিয়ে পানি বর্ষণ করো। উনি মেঘের পিছনে পিছনে দৌড়াইয়া গিয়ে দেখলেন যে হ্যাঁ, একজনের জমিনে মেঘ পানি দিল। উনি পরে ওই জমিওয়ালাকে তালাশ করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি আওয়াজ পেয়েছি এবং একটা নাম পেয়েছি, ধরে নিন আব্দুল সালাম। আপনার নাম কি? তাই বলে হ্যাঁ, আব্দুল সালাম। আপনার নামের ঘোষণা দিয়ে আপনার জমিনে বৃষ্টি হলো, এটা আমি নিজ কানে শুনেছি, কারণটা কি? তখন উনি বলছেন যে আমি আমার এই জমির ফসলকে 3 ভাগ করি। সুবহানাল্লাহ। এই বরকত দেওয়ার মালিক কে? এজন্য যাকাত সঠিকভাবে আদায় করলে একটা মালে আল্লাহ বরকত দেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক ক্ষতির হাত থেকে হেফাজত করবেন। যেই দুর্ঘটনার কারণে আপনার 10 লক্ষ টাকা ক্ষতি হয়ে যেত, আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কারণে খুশি হয়ে ওই দুর্ঘটনা থেকে আপনাকে হেফাজত করে 10 লক্ষ টাকা ক্ষতি বাঁচিয়ে দিবেন। পারেন কে? এটা বিশ্বাস করেন, প্রমাণ পাবেন। বিশ্বাস করে আমল করেন, অবশ্যই প্রমাণ পাবেন। মুসলমান ভাইরে আমার, এইটা যাকাতের 1 নাম্বার লাভ, মালে বরকত হয়। 2 নাম্বার লাভ, মাল ক্ষতির হাত থেকে হেফাজত হয়। 3 নাম্বার হলো মালও একটা অপবিত্র জিনিস। নামাজ কায়েমের মাধ্যমে যেমন দেহ পবিত্র হয়, আপনি যখন মালের যাকাত দিতে থাকবেন, এই যাকাতটা হলো মালের ময়লা। মাল থেকে যাকাত বের করার সঙ্গে সঙ্গে মালের সম্পদের ময়লা দূর হয়ে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওযু গোসলের মাধ্যমে যেমন দেহ পবিত্র হয়, যাকাত দেওয়ার মাধ্যমে কি পবিত্র হয়? মাল সম্পদ কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। মুসলমান ভাইরে আমার, 4 নাম্বার যাকাতের উপকারিতা হলো
আপনি সম্পদশালী ব্যক্তি, আপনি যদি আপনার এলাকার গরিব কারা, অসহায় কারা, খেতে পায় না কারা, চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে কারা, আপনি যদি খোঁজ খবরগুলো নেন, নিয়ে যদি সঠিকভাবে আপনার যাকাতটা আদায় করে দেন, বলুন তো এলাকার গরিব মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক খারাপ হবে নাকি ভালো হবে? আপনি সঠিকভাবে যাকাত দেন, আপনার এই যাকাত দেওয়ার কারণে এলাকার একটা বড় অংশ লোকদের সাথে আপনার সম্পর্ক কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এই বড় অংশের ভিতরে চোর ডাকাত তো থাকতে পারে কি পারে না? তো এরা যখন আপনার কাছ থেকে বছরে সম্মানজনকভাবে যাকাত পেতে থাকবে, এদের মধ্যে যদি কেউ চোর থাকে, ডাকাত থাকে, আপনার কাছ থেকে সম্মানের সাথে যাকাত পাওয়ার কারণে এরা আর আপনার সম্পদের দিকে চুরি ডাকাতির নজর দিবে তো নাই, বরং এলাকার চোরেরা, এলাকার ডাকাতেরা বাহিরের চোর ডাকাতদেরকে বলে দিবে যে অমুক বাড়িতে চুরি ডাকাতি করা যাবে না। কেন? বলে এই লোকটা খুব ভালো মানুষ। সত্য না মিথ্যা? আমরা কিন্তু একটা কথা চালু আছে সমাজে, এলাকার চোর ছাড়া বাহিরের চোর চুরি করতে, এলাকার ডাকাত ছাড়া বাহিরের ডাকাত ডাকাতি করতে, এলাকার সন্ত্রাসী ছাড়া বাহিরের সন্ত্রাসী দূর থেকে এসেই সন্ত্রাসীগিরি করতে। এ কথা সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? বাস্তব। আপনি যখন আপনার এলাকার এই সমস্ত চুরি ডাকাতির সাথে জড়িত গরিব মানুষ যারা আছে, যাকাত দিয়ে যখন সম্পর্ক ভালো করবেন, আপনার সম্পদকে আল্লাহ তাআলা ধীরে ধীরে চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি থেকে হেফাজত করবেন। এটা আপনার 4 নাম্বার উপকার। কথা বলুন ঠিক কিনা? 5 নাম্বার উপকার হলো, আপনার কাছ থেকে যাকাত পাওয়ার কারণে এলাকার লোকদের সঙ্গে যখন আপনি ধনী মানুষের সম্পর্কটা ভালো হবে, মহব্বতের সম্পর্ক হবে। আল্লাহ না করুক আপনি যখন অসুস্থ হবেন, আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, টাকা দিয়ে ভাড়া করে লোক আনতে হবে না। যাদেরকে আপনি এলাকার নিয়মিত খোঁজ খবর রাখেন আর যাকাত আদায় করেন, আপনার নিজের সন্তানও যদি আপনার পাশে না দাঁড়ায়, আপনার কাছ থেকে নিয়মিত যাকাত পাওয়া লোকেরা আপনার সন্তানের আগেই আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। কিভাবে বিশ্বাস হয়? একটা লোকের ভাড়া 100 টাকা, রিক্সা ধরে, রিক্সা ভাড়া কত? 100 টাকা। আপনি 100 টাকা দেওয়ার পরে যখন আর 10টা টাকা তাকে দিবেন, 100 টাকা দিয়েছেন, এটা ভাড়া। রিক্সাওয়ালা আপনার প্রতি খুশিও না, বেজারও না, ঠিক না ঠিক? কারণ যা পায় তা দিয়েছেন। 100 টাকা দেওয়াতে রিক্সাওয়ালা খুশি হয় নাই, কারণ এটা তার ভাড়া। আপনি আর 10টা টাকা হাতে দিয়ে দেখবেন তার মুখে মিষ্টি হাসি। এ সত্য না মিথ্যা? তাহলে 100 টাকা রিক্সাওয়ালাকে হাসাতে পারে নাই, কয় টাকা হাসাতে পেরেছে? 10 টাকা। পরিমাণ বেশি না কম? কেন পেরেছে? কারণ এটা আপনি অতিরিক্ত দিয়েছেন, এর দ্বারা আপনার ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই জন্য ওর ভিতর থেকেও ভালোবাসা প্রকাশ করে দিয়েছেন কে? এই জন্য গরিব মানুষকে খুশি করতে বাড়তি তেমন টাকা দেওয়া, ওর মজুরির পরে 5 টাকা দিয়েন, 10 টাকা দিয়েন, দেখবেন আপনার এই অতিরিক্ত 5 টাকা 10 টাকা ওর অন্তরে আপনার মহব্বত এত বাড়ায় দিবে, ওই 10 টাকার বিনিময়ে এক সময় আপনার 1000 টাকার কাজ করে দিবে আর পয়সা নিবে না। এই মন তৈরি হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা তো মহা জ্ঞানী। আমাদের দেশে চুরি ডাকাতি দুর্নীতি সন্ত্রাসী এটা ছোট সমস্যা না বড় সমস্যা? বড় সমস্যা। আল্লাহ তাআলা বলেন শান্তিদায়ক রাষ্ট্র গঠন করতে হলে চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি বন্ধ করতে হবে। আর চুরি ডাকাতি সন্ত্রাসী বন্ধ করতে হলে সঠিকভাবে ধনীদেরকে যাকাতটা আগে আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরে আমার, কল্যাণকর শান্তিদায়ক নিরাপত্তামূলক রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই দেশের ধনী মানুষগুলোকে সঠিকভাবে হিসাব করে করে যাকাত আদায় করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা 2 নম্বরে যাকাতের কথা বলেছেন। মুসলমান ভাইরে আমার, নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমরা যদি শান্তিদায়ক রাষ্ট্র গঠন করতে চাও, কল্যাণকর রাষ্ট্র বানাতে চাও, 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, তোমাদের দেশের প্রত্যেকটা মানুষের 3 নম্বরের দায়িত্ব আর কর্তব্য হলো তোমরা মানুষকে সব সময় ভালো কাজের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। শান্তিদায়ক, কল্যাণকর, নিরাপত্তামূলক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দেশের শাসক এবং জনগণ উভয়কেই দায়িত্ব নিতে হবে, সবসময় একে অপরকে ভালো কাজের আদেশ করতে হবে। নাম্বার 4, ওয়ানাহাউ আনিল মুনকার, কল্যাণকর, শান্তিদায়ক, নিরাপত্তামূলক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে দেশের শাসক এবং জনগণ উভয়কেই মানুষকে একে অপরকে অন্যায় কাজে বাধা দিতে হবে, একে অপরকে অন্যায় কাজে নিষেধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি নিয়মিতভাবে একে অপরকে সৎ কাজে আদেশ করি, একে অপরকে অন্যায় কাজে নিষেধ করতে থাকি, এই আমল চলতে থাকলে ধীরে ধীরে অন্যায় বন্ধ হবে কি হবে না? ভালো কাজ সমাজে চালু হবে কি হবে না? কোনদিন পুলিশ বাহিনী যত ভালোই হোক, র‍্যাব বাহিনী যত ভালোই হোক, আর্মি যত ভালোই হোক, নেতারা যত ভালোই হোক, দেশের জনগণ যদি পুলিশকে, আর্মিকে, র‍্যাবকে, নেতাকে সহযোগিতা না করে, কোনদিন সমাজ রাষ্ট্র ভালো হবে না, সম্ভব না। এজন্য প্রশাসন তারাও জনগণের পাশে দাঁড়াবে, জনগণকেও প্রশাসনের পাশে দাঁড়াতে হবে। শর্ত কি? মিলেমিশে চুরি করে খাওয়ার জন্য পাশে দাঁড়াবে না। সমাজের তো একদল লোক আছে পুলিশের সাথে, পুলিশের পাশে দাঁড়ায় চুরির মাল ভাগ পাওয়ার জন্য। একদল নেতা তো আছে র‍্যাবের পাশে দাঁড়ায় দুর্নীতির মালের ভাগ পাওয়ার জন্য। একদল জনগণ তো আছে থানার দালালি করে, অফিসের দালালি করে, ওই অফিসার ওই দালাল মিলে জনগণের টাকা মেরে খাওয়ার জন্য সহযোগিতা করে। থানার দালাল আছে, ভূমি অফিসের দালাল আছে, হাসপাতালের দালাল আছে। একজন পুলিশ সব সময় সরাসরি ঘুষ দেওয়ার জন্য মানুষের ভিতর থেকে, জনগণ থেকে দালাল আছে কি নাই? সব জায়গাতে দালাল আছে। এই দালাল কি প্রশাসনের লোক? এই দালাল কি নেতার লোক? আমাদের এলাকারই কারো না কারো ভাই, কারো না কারো আত্মীয়। এই দালালদের কারণে পুলিশের হাতে সহজে ঘুষ চলে যায়। এই দালালদের কারণেই অফিসে অফিসারের হাতে সহজে ঘুষ চলে যায়। এই দালালদের কারণেই হাসপাতালে সঠিক চিকিৎসা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়ে যায়। এই দালালের কারণেই যেই জিনিস যেই দামে কেনার কথা তার থেকে ডাবল দামে মানুষকে কিনতে হয়। কথা বলুন ঠিক কিনা? দালালরা এত বাটপার, 2 জায়গায় দালালি করে, 2 জায়গা থেকে টাকা মেরে খায়। আপনার সাথে পুলিশের সাথে একটা কাজের ডিল করতে গিয়ে ওরা বলবে যে এই কাজের জন্য ঘুষ দিতে হবে 50,000 টাকা। এই কাজের জন্য ঘুষ কত দিতে হবে? 50,000 টাকা। বসেন না তো, 50,000 টাকা ঘুষ দিতে হবে। দালাল বলে জনগণকে, তুমি আমার কাছের মানুষ, তোমারে 10,000 টাকা কমায় দিলাম, তোমার জন্য কত? 40,000 টাকা। ঠিক আছে, 10 যেহেতু কমায় দিলাম, 2,000 টাকা আমারই দিও। এটা জনগণকে বলতেছে দালাল। আর জনগণ দেখলো 8,000 টাকা তো কম পাইলাম অন্তত, বাস 42,000 টাকা দিয়ে দিল। এখন ওই পুলিশকে যায় আবার বলতেছে টাকা তো দিবে মাত্র 30,000, টেনে টুনি আরো 5,000 নিয়েছি, 35,000। এখান থেকেও 5,000 মেরে দিল। পরে আবার বলবে যেহেতু 35,000 আপনাকে নিয়ে দিলাম, স্যার আমার তো কিছু পাওনা আছে। মোটামুটি 3 জায়গায় খাওয়া হইলো দালালের। এ বাস্তব কথা, এগুলো একদম সত্য কথা। আপনার কাছ থেকেও খাবে, আবার মাঝখান থেকেও কিছু নিবে, আবার পুলিশের কাছ থেকেও নিবে। শুধু পুলিশের উদাহরণ দিলাম, সব জায়গাতে একই কাহিনী। অর্থাৎ দালাল বড় মারাত্মক ভয়ঙ্কর মুনাফিক। প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রেও তাই। এলাকার লোকের পেঁয়াজের দাম 20 টাকা, ঢাকা শহরে তার দাম 50 টাকা। এই দালালদের কারণে মধ্যস্থ ভোগী বলে এদেরকে। মাঝখানে অনেক কথার কম বেশি করে আপনাকে গ্রামের কৃষককে বলবে দাম নাই, পেঁয়াজ আলু বাজারে পচে যাচ্ছে, 20 টাকা, তাই জুলুম, দিলে দাও না দিলে নাই। আর যখন বাজারে উঠাবে তখন দোকানদারকে বলবে
প্রায় 40 টাকা দিয়ে আনতে হয়েছে, আমার তেল খরচ আরো 5 টাকা 45 টাকা। এই দালালিগুলো কারা করে? জনগণের ভিতরে কিছু লোক না? এজন্য শুধু একতরফা নেতাদেরকে গালি দিয়ে নেতাদেরকে ভালো হও বলে দেশ ভালো হবে না। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, চিকিৎসা শুধু এক পক্ষ না, দুই পক্ষকেই দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য দেশের শাসক এবং জনগণ উভয় দলকেই 3 নম্বরে একে অপরকে ভালো কাজের আদেশ করতে হবে, ভালো কাজের কথা বলতে থাকতে হবে। 4 নম্বরে দেশের শাসক এবং জনগণ একে অপরকে অন্যায় কাজে নিষেধ করতে হবে, অন্যায় কাজে নিষেধ করতে থাকতে হবে। এই 4টা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কল্যাণকর, শান্তিদায়ক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমাদেরকে দান করবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন যে আমরা যে শ্রেষ্ঠ উম্মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হলো শ্রেষ্ঠ উম্মাত। অন্যান্য নবীদের চাইতে আমাদের নবী দামি নবী, অন্যান্য উম্মতের চাইতে আমরা দামি উম্মত। আমরা যে সব থেকে দামি হয়েছি, আল্লাহ তাআলা বলেন এই সব থেকে দামি হওয়ার পিছনে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। দায়িত্বের কারণে দামি, বিনা কারণে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত। কারণ হলো তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা মানুষের কল্যাণ করব, মানুষের উপকার করব। আর উপকারটা কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা একে অপরকে ভালো কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে তোমরা নিষেধ করবে। এর মাধ্যমেই তোমরা মানুষের কল্যাণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে শ্রেষ্ঠ উম্মাত, এটা কি কারণে? 2টা কারণ। একটা কারণ হলো আমাদেরকে মানুষের কল্যাণ করতে হবে, উপকার করতে হবে। আমরা মানুষের উপকার করব, একে অপরের কল্যাণ করব, এই জন্য শ্রেষ্ঠ উম্মাত। আর একে অপরের কল্যাণ কিভাবে হবে? যখন আমরা একে অপরকে ভালো কাজের আদেশ করব এবং অন্যায় কাজে নিষেধ করতে থাকব, তখনই একে অপরের দ্বারা উপকার হতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যেও বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লুকমান আলাইহিস সালাম উনি একজন আদর্শ পিতা ছিলেন। আল্লাহ তাআলা তাকে পিতা হিসাবে তার সন্তানের জন্য বড় পছন্দ করেছেন। উনি তার সন্তানকে নির্দেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া, ওহে আমার প্রিয় পুত্র, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবে। আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে তুমি নিষেধ করবে। অসবির আলা মা আসাবাক, নামাজ কায়েম করতে গিয়ে যে কষ্টটা হবে, মানুষকে সৎ কাজে আদেশ করতে গিয়ে যে কষ্ট হবে, মানুষকে অসৎ কাজে নিষেধ করতে গিয়ে যে কষ্টটা হবে, তুমি এটার উপরে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয় নামাজ কায়েম করা, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা এবং মুসিবত আসলে, বিপদ আসলে ধৈর্য ধারণ করা, নিঃসন্দেহে এগুলো সাহসিকতার কাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, অবশ্যই ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজে নিষেধ করা, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, এটা কিসের কাজ? সাহসিকতার কাজ। কিসের কাজ? সাহসিকতা। এটা কি ক্ষতির বিষয় না সম্মানের বিষয়? সাহসী হতে পারা এটা মর্যাদার বিষয়, সম্মানের বিষয়। মুসলমান ভাইরে আমার, এভাবে অনেক আয়াত রয়েছে। বারবার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজে নিষেধ করো। এখন
আমরা যদি সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে যদি নিষেধ না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা মির রাজুলিন ইয়াকুনু ফি কওমি ইউমালু ফীহিম বিল মাআসি, যদি কোনো গোত্রে, এলাকায়, কোনো সমাজে প্রকাশ্যে কেউ অন্যায় কাজ করতে থাকে, আর এলাকার লোকেরা যদি শক্তি থাকার পরেও এই প্রকাশ্যে অন্যায় করা লোকটাকে অন্যায় কাজে যদি বাধা না দেয়, নবীজি বলেন দুনিয়াতেই ওই এলাকার লোকদের উপরে আল্লাহর আযাব চলে আসবে। নাউযুবিল্লাহ। যে এলাকায় প্রকাশ্যে কেউ কোনো অন্যায় করে আর এলাকার লোকেরা তাকে অন্যায়ে বাধা দেয় না, নবীজি বলেন আল্লাহ এত অসন্তুষ্ট হয় ওই একজন অন্যায়কারী হলেও, যেহেতু কেউ তাকে বাধা দেয় না, সবার উপরেই আল্লাহর গজব চলে আসে। নাউযুবিল্লাহ। এটা একটা হাদিস রয়েছে ঘটনা সহ। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠালেন, জিবরাইল যাও অমুক এলাকায় ঝড় দিয়ে, তুফান দিয়ে সবকিছু উল্টায়া সব ধ্বংস করে দাও। তখন হযরত জিবরাইল বলছেন, আল্লাহ ওই এলাকায় একজন তোমার ওলি আছেন, যার ফরজ, ওয়াজিব, সুন্নাত কোনো নামাজ বাদ যায় না, তাহাজ্জুদ পড়ে, দান খয়রাত করে, জিকির আজকার সবকিছু ভালো। এলাকা যদি পুরা উল্টায় দেই তাহলে এই লোকের ব্যাপারে তোমার বক্তব্য কি? আল্লাহ তাআলা বলেন পুরা গ্রামটা, লোকজন সহ, এই ওলি সহ তুমি উল্টায় দাও। হযরত জিবরাইল জিজ্ঞেস করেন, আল্লাহ ব্যাপারটা কি? বলে ও তো নিজে খালি বাঁচার চেষ্টা করেছে, জনগণকে বাঁচানোর চেষ্টা, নিজে শুধু নেক আমল করেছে, মানুষকে নেক আমল করতে বলে নাই। যেহেতু আযাবের সিদ্ধান্ত আমি নিয়েছি, ওকে সহ এই মুহূর্তে উল্টায় দাও, আর পরকালে গিয়ে তার নেক আমলে সে বদলা পাবে। অন্য মানুষকে যে নেক আমলের কথা বললো না, এই কারণে যে আযাব আসলো, এটার একটা অংশ তাকেও ভোগ করাও। মুসলমান ভাইরে আমার, অন্য একটা হাদিসে বিশ্বনবী বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু লাকুম মুরু বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার। নবীজি বলেন, ওহে এলাকার মানুষেরা, লোক সকল, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করো এবং তোমরা অসৎ কাজে নিষেধ করো। যদি তোমরা সৎ কাজে একে অপরকে আদেশ না করো, অন্যায় কাজে যদি একে অপরকে নিষেধ না করো, অবস্থা এত খারাপ হতে পারে, তোমরা আল্লাহকে ডাকবে কিন্তু আল্লাহ তোমাদের ডাক শুনবেন না। তার কাছে কিছু চাইবা কিন্তু আল্লাহ দিবেন না। আল্লাহর কাছে শত্রুর বিরুদ্ধে সাহায্য চাইবা কিন্তু আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে না। কেন? যখন আমরা সৎ কাজের আদেশ করা বন্ধ করে দিব, অন্যায় কাজে নিষেধ করা বন্ধ করে দিব, আমাদের দোয়া কবুল হওয়াটাও বন্ধ হয়ে যাবে। অনেক সময় অনেকে বুঝে না, হুজুর আপনাদের এত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দরকার কি? হুজুর অমুক নেতার বিরুদ্ধে বলবেন না, অমুক মাতব্বরের বিরুদ্ধে বলবেন না, অমুক চোর ডাকাতের বিরুদ্ধে বলবেন না, আপনার ক্ষতি হতে পারে। আরে বাটপার, আল্লাহর রাসূল বলছেন আমরা না বললে সবারই ক্ষতি হবে। তুমি তো খালি আমার চিন্তা করতেছো, ইমাম আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন। আমি যদি সৎ কাজের আদেশ করা বন্ধ করি, অন্যায় কাজে নিষেধ করা বন্ধ করি, ওই অলির মতো এলাকা উল্টায় আমার মাথার উপর পড়বে। এই হাদিস রাসূলের। এজন্য কাউকে ভালো কাজে আদেশ করা এবং অন্যায় কাজে নিষেধ করা, এটা করতে নিষেধ করা যাবে না, বরং যোগ দিতে হবে। তুমিও ভালো কাজের আদেশ করো, আমিও ভালো কাজের আদেশ করব। তুমিও অন্যায় কাজে নিষেধ করো, আমিও অন্যায় কাজে নিষেধ করব। ইমাম মিলে, মুসল্লি মিলে, নেতা মিলে, জনগণ মিলে, উভয় শ্রেণী যখন ভালো কাজের আদেশ করতে থাকবো, অন্যায় কাজে নিষেধ করতে থাকবো, শুধু দেশটাকে আল্লাহ শান্তিদায়ক বানায় দিবে না, এই ভালো কাজের আদেশ করার কারণে, অন্যায় কাজে নিষেধ করার কারণে ইহকাল পরকাল উভয় কালে সুখের ঠিকানা দান করবেন কে? এই জন্য নামাজ পড়া যেমন ফরজ, ভালো কাজের আদেশ করাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, অন্যায় কাজে নিষেধ করাও কি? সুতরাং যেই আলেমেরা ভালো কাজের কথা বলে, অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলে, সেই আলেমরা নফল কাজ করে না ফরজ কাজ করে? আপনারা যত বেজার হন, যত আপনাদের গায়ে লাগুক, অন্যায়কারী অন্যায় যে করে, আমরা যে নিষেধ করি, এটা তার ভালোর জন্য এবং আমাদের সবার ভালোর জন্য। কথা বলুন ঠিক কিনা? অন্যায় বন্ধ হয়ে গেলে যে অপরাধী তারও ভালো হবে, এলাকারও ভালো হবে,
সুতরাং আলেম খারাপের জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। আলেম যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সবার ভালোর জন্যই বলে। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর বিষয় হলো শবে বরাত। শবে বরাত এটা বাংলা অর্থ হলো মুক্তির রাত। এটা আল্লাহ তাআলা দান করেছেন শাবান মাসের অর্ধ রজনীতে। 14তম রাত, দিন শেষ হয়ে আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। শাবানের 14 তারিখের দিন শেষ হয়ে যে রাত শুরু হবে এটা শাবানের 15 তারিখের রাত। 4টা আমলের কথা হাদিসে পাওয়া গেছে। নবীজি বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের এই অর্ধেকতম রজনী যখন আসে, শবে বরাতের রাত যখন আসে, নবীজি বলেন তোমরা রাত্রি বেলায় নামাজে দাঁড়িয়ে যাও এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। নবীজি বলেন যখন শবে বরাত চলে আসে ওই সময় আল্লাহ তাআলা বান্দার খুব কাছাকাছি চলে আসেন এবং আল্লাহ নিজে বলতে থাকেন যে আজকে গুনাহ মাফ চাবে আমি তার গুনাহ মাফ করে দিব, যে আমার কাছে আজকে রিজেক্ট চাইবে আমি তার রিজেক্ট দান করব, আজকে যে আমার কাছে বিপদ থেকে মুক্তি চাবে আমি তাকে বিপদ থেকে মুক্তি দিব। এইভাবে স্বয়ং আল্লাহ নিজে একটার পর একটা বিষয়ের নাম ধরে ধরে ফজর পর্যন্ত শবে বরাতে বান্দা বান্দিকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত হলো মুক্তির রাত, দোয়া করার রাত, মাপ চাওয়ার রাত, মোনাজাতের রাত। আরেকটি আমল হাদিসে পাওয়া গেছে, হযরত আয়েশা বলেন নবীজি আমার কাছে থাকতে আসলেন কিন্তু বিছানায় না শুয়ে আবার উঠে চলে গেলেন। আমাকে কিছু বললেন না। আমি নবীজিকে তালাশ করার জন্য বাইরে বের হলাম, অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েও পেলাম না। আমি ঘর থেকে বাহিরে বের হয়ে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান পর্যন্ত গেলাম, দেখলাম নবীজি আমার দোয়া করতেছেন, আস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা। নবীজি মুসলমান নর এবং নারী এবং শহীদদের জন্য কবরস্থানে পাশে দাঁড়িয়ে দোয়া করতেছেন, তাদের গুনাহ মাফ চাচ্ছেন। তো আমি পরে জানতে পারলাম এই রাত ছিল শবে বরাতের রাত। এজন্য 4টা আমল। 1 নাম্বার শবে বরাতের রাত্রে ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল নামাজ পড়া, দিনের বেলায় রোজা রাখা এবং 4 নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 3 নাম্বার আর 4 নাম্বার বিশেষ করে আমাদের মৃত ব্যক্তিদের জন্য কি করা? দোয়া করা। আর বর্জনীয় বিষয়, শবে বরাত আসলেই হালুয়া রুটি খেতে হবে এটা মনে করার কোনো কারণ নাই। শবে বরাতের নির্দিষ্ট কোনো খানা নাই। আরেকটা বর্জনীয় বিষয় হলো আমাদের বাচ্চারা অনেক সময় আমাদের কাছ থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে এই ফটকা কিনে বোম কিনে ফাটাতে থাকে, আমরা এই পয়সা দিই। রাত হলো ইবাদতের রাত, ওরা ওইদিকে ফটকা ফুটায় আনন্দ করা শুরু করে দিচ্ছে। এই জন্য শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো খানাও নাই, শবে বরাত উপলক্ষে এইরকম কোনো ফটকা ফুটানোর কোনো বিধান নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন।